শফিকের ভিডিও ইসলামের ভিডিওতে ভিত্তিতে দেখা কি জায়েজ আছে? হুজুর সাহেব বলবেন। দেখুন, আপনাকে একটা কথা বলে দিই, এটা শফিকের ভিডিও হোক আর ইয়াসিনের ভিডিও হোক আর যে মৌলবীর ভিডিও হোক, সেখানে যদি ইসলামের উপকার না থাকে সেই ভিডিও দেখা যাবে না, হারাম। ইসলামের উপকার আসতে হবে। শফিকের ভিডিওর দ্বারা সন্তানদের ব্রেন ওয়াশ হচ্ছে, সন্তানদের ক্ষতি হচ্ছে, পড়ালেখার ক্ষতি হচ্ছে, ইসলামের আকীদার ক্ষতি হচ্ছে। তাই এই শফিকের ভিডিও দেখা শরীয়ত সম্মত নয়। সে কে আমি চিনিও না, খালি নামটাই শুনছি শফিক, আমি জীবনে আর ভিডিও দেখিনি, একে চিনিও না, আমি কে কুতাকার সেটাও জানি না, আর এটা আমি জানতেও চাই না। তবে শুনে রেখে দেন, তার ভিডিওতে যদি ইসলামের কোনো জ্ঞান থাকে, শরীয়ত সম্মত কোনো জিনিস থাকে, তবে দেখা যাবে। যদি শরীয়তের ক্ষতির জিনিস থাকে, দেখা একবারই হারাম। শরীয়ত বিরোধী যদি জিনিস থাকে, যেমন গান, যেমন নাটক, যেমন কোনো ক্ষতিগ্রস্ত জিনিস, এই জিনিসগুলো যেগুলো আকীদার ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, এগুলো দেখা যাবে না। কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল, খালি ইমাম সাহেবের সচেতনতায় বেঁচে গিয়েছিল দাঙ্গাটা। আসানসোলের পাশে বারাবান বলে এলাকা, আমি গ্রামের নাম করব না। মসজিদের ইমাম তাহাজ্জুদের সময় মসজিদে এসে দেখছে কোন অশুভ লোক শুয়োরের মাথা কেটে মসজিদে ফেলে দিয়ে গেছে। সে কি করলো? মাথাটাকে গুটিয়ে শহরের বাইরে ফেলে মসজিদটাকে ধুয়ে পরিষ্কার করে দিল। গ্রামের কোন লোক মুসল্লি আর জানতেই পারলো না ঘটনা ঘটেছে। এই ঘটনা 10 বছর হয়ে গেছে বলে আমি আজকে প্রকাশ করছি, আর এই ঘটনার অস্তিত্বও নাই। কি বুঝলেন? দ্বিতীয় নম্বর, কে করেছে? এইটার দ্বারা হিন্দু মুসলিম ভাইদের মধ্যে ভাইচারা শেষ, আমাদের মধ্যে যুদ্ধ, আমাদের মধ্যে লড়াই। ইসলাম এটা কখনো চাই না। এখনো আসেনি নিয়ে এসো, তারপরে নিয়ে এসো আমার ভাই। ওই জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে যে সবাই সচেতন হবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্য আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো। আপনারা সকলে আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পরে আমার ভাইজান আসছেন ইনশাআল্লাহ, সকলে একে অপরের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। সবাই ইনশাআল্লাহ দোয়ায় ইয়াদ রাখবেন, উম্মতে মুসলিমার জন্য দোয়া করবেন। বর্তমানে মুসলমানদের উচিত প্রত্যেক দিন ফজরের নামাজের নয়, 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করা গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানের জন্য। আল্লাহ তুমি এদিকে হিফাজত করো, আল্লাহ নিরীহ গাজা ফিলিস্তিনের মুসলমানদিকে তুমি হিফাজত করো। এই দোয়াটা করা অবশ্যই প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। এই দোয়াটা 5 ওয়াক্তের নামাজে আপনাদেরকে করতে হবে। 5 ওয়াক্তের নামাজে আপনি দোয়া করবেন। এই দোয়া আপনাকে অবশ্যই করতে হবে। খাস করে গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান 35,000 শিশু মারা গেছে। হাদিস শুনেলেন, যারা মনে করছেন শিশুগুলো মারা গেছে, আল্লাহর কসম করে বলছি, নবীজির হাদিস, যখন কোনো বাচ্চা ছেলে মারা যায়, আল্লাহ তাকে জান্নাতের বাগিচায় রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় রাখে? জান্নাতের বাগিচায়। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তান মারা গেলে জানবেন জান্নাতের বাগিচায় আছে। আমার ভাই, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর।